প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর অষ্টম পর্বে পৃষ্ঠা 140 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে সপ্তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে সপ্তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 140 পৃষ্ঠার ওয়াই অক্ষে সমান্তরাল সরলরেখার সমীকরণ। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। এক্স অক্ষে সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করার মতো আমরা ওয়াই অক্ষে সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কিভাবে বের করতে হয় এবং এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছি, তোমরা গত পর্বটা দেখে নাও। ঠিক একইভাবে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারবো, অর্থাৎ এক্স অক্ষের যে সমান্তরাল সরলরেখার সমীকরণ যেভাবে নির্ণয় করেছি ঠিক একইভাবে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণও আমরা এভাবে বের করতে পারবো। চিত্র 6.19-তে এ এফ কে কিউ বিন্দুগুলোর স্থানাঙ্ক নিচে লেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইতে 138 পৃষ্ঠায় যাও। 138 পৃষ্ঠার যে চিত্র দেখো তোমরা 6.19 এই চিত্র থেকে তোমাদেরকে বলেছে যে এ এফ কে এবং কিউ এই চারটা বিন্দুর স্থানাঙ্কগুলো নির্ণয় করে ওই যে একটা খালি বক্স আছে এই খালি বক্সে লিখতে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই চিত্র 6.19 থেকে যে এ বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক, কে বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে দেখাচ্ছি। প্রথমে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এ বিন্দুটা এই জায়গায় অবস্থান দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। দেখো এক্স অক্ষে অবস্থান হচ্ছে যে 1 এবং ওয়াই অক্ষে অবস্থান হচ্ছে যে 1, তাহলে এ বিন্দুটার স্থানাঙ্ক হবে 1 1। এবার আমরা এফ বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি এফ বিন্দু এখানে অবস্থিত, তাহলে এফ বিন্দু এক্স এর অবস্থান হচ্ছে যে 1, ওয়াই এর অবস্থান হচ্ছে যে 1 2 3, অর্থাৎ ওয়াই এর অবস্থান হচ্ছে 3, তাহলে সেটার স্থানাঙ্ক কত হবে, অর্থাৎ এফ বিন্দুর স্থানাঙ্ক হবে 1 3। এরপরে কে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কে বিন্দু দেখতে পাচ্ছি এই জায়গায়, তাহলে কে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে এক্স এর মান হচ্ছে যে অর্থাৎ ভুজের মান হচ্ছে 1 আর যে ওয়াই এর মান 1 2 3 4 5, অর্থাৎ কে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 1 5। এবার কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব আমরা অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করব। এই বিন্দুটার এক্স এর অবস্থান হচ্ছে 1 আর ওয়াই এর অবস্থান হচ্ছে যে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 এ। ওয়াই এর অবস্থান কোথায়, 7 এ। তাহলে এই কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে যে 1 7। আমি যে এ বিন্দু, এফ বিন্দু, কে বিন্দু এবং কিউ বিন্দু যে স্থানাঙ্ক নির্ণয় করলাম সেই স্থানাঙ্কগুলো আমি তোমাদের জন্য বইতে লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এ এফ কে ও কিউ এর স্থানাঙ্ক এ 1 1, এফ 1 3, কে 1 5 ও কিউ 1 7, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভুজ সমান, অর্থাৎ ভুজ হচ্ছে 1, প্রত্যেক ক্ষেত্রে ভুজ কিন্তু 1 সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার তারা আমাদেরকে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারা আমাদেরকে বলছে যে লক্ষ্য করলে দেখবে যে উক্ত বিন্দুগুলোর ভুজ হচ্ছে 1। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো সেটা দেখেছি এবং আমি তোমাদেরকে বললামও। এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো, অর্থাৎ একটার সাথে যদি একটা যোগ করো, তাহলে তোমরা একটি সরলরেখা পাবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ এফ কে এবং কিউ এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তখন আমরা কিন্তু একটা সরলরেখা, এই যে যোগ করলে একটা সরলরেখা পাচ্ছি। দেখো বিন্দুগুলো যদি আমি এভাবে যোগ করে দিই, হ্যাঁ একটার সাথে একটা যোগ করে স্কেল দিয়ে সবগুলো যোগ করে দিই, তখন দেখো আমরা একটা সরলরেখা পাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা সরলরেখা এভাবে পেয়ে গেছি। এই সরলরেখাটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো এখানে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের সমান্তরাল এটা। আর আগে আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম, এইদিকে একটা সরলরেখা পেয়েছিলাম, সেই সরলরেখাটা ছিল
এ বি সি ডি ই বিন্দু যোগ করে সেই সরলরেখাটা পেয়েছিলাম। সেই সরলরেখাটা ছিল কিন্তু যে আমাদের এক্স যে অক্ষ আছে সে এক্স এর সমান্তরাল, আর এখন যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ওয়াই অক্ষের সমান্তরাল। তো আমরা একটা যে সরলরেখা পেয়েছি, তারা আমাদেরকে বলেছে যে যে এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে তোমরা একটি সরলরেখা পাবে। হ্যাঁ, আমরা একটা সরলরেখা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা। এই সরলরেখাটির সমীকরণ কি হবে বলতো? তোমাকে বলছে যে এই সরলরেখাটির যে সমীকরণ সেটা কি হবে বলতো? এই সরলরেখাটির সকল বিন্দুতে ভুজ সমান এবং তা হলো 1। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা, এখানেও দেখতে পাচ্ছি যে এখানে ভুজ 1, এখানেও ভুজ 1, এখানেও ভুজ 1, এখানেও কিন্তু ভুজ 1, অর্থাৎ এ বিন্দুর ভুজ 1, এ বিন্দুর ভুজ 1, কে বিন্দুর ভুজ 1 এবং কিউ বিন্দুর ভুজ 1। তাহলে তা হলো কি 1, সেটা তারা আমাদেরকে এটা বললো। সুতরাং আমরা লিখতে পারি ভুজ x = 1। তাহলে আমরা জানি যে এই যে প্রথম যে মান সেটা হচ্ছে x এর মান অর্থাৎ ভুজের মান, আর পরেরটা হচ্ছে y এর মান অর্থাৎ কোটির মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ভুজের মান 1 অর্থাৎ ভুজ x এর মান 1, সেজন্য আমরা লিখতে পারি ভুজ x = 1। এবং এই সরলরেখাটিকে আমরা বীজগাণিতিকভাবে লিখতে পারি x = 1। আমরা কিভাবে লিখতে পারি? বীজগাণিতিকভাবে লিখতে পারি x = 1। আমরা যে x = 1 লিখতে পারি এটি হলো একটি এই সরলরেখার সমীকরণ। দেখতে পাচ্ছ এই সরলরেখাটি y অক্ষের সমান্তরাল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি যে এই রেখাটি হচ্ছে যে কি y অক্ষের সমান্তরাল। অর্থাৎ এই যে রেখাটা আমরা পেয়েছি এ এফ কে কিউ যোগ করে যে রেখাটি পেয়েছি সেই রেখাটা হচ্ছে যে এই y অক্ষের, এটা হচ্ছে y অক্ষ, হ্যাঁ এই y অক্ষের সমান্তরাল। তারা আমাদেরকে এই কথাটি বলেছে। এবার তারা আমাদেরকে একটা জোড়ায় কাজ দিয়েছে, বলেছে জোড়ায় কাজ নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা y অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লেখো। এই যে এখানে বিন্দুগুলো দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, এই বিন্দুগুলোর মধ্য থেকে কোনগুলো y অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা শিখছি প্রিয় শিক্ষার্থীরা যে বিন্দুগুলোর ভুজ সমান থাকবে, হ্যাঁ ভুজ একই থাকবে, যে বিন্দুগুলোর ভুজ সমান বা একই থাকবে সেই বিন্দুগুলো y অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ সেই বিন্দুগুলোর মাধ্যমে যে সরলরেখাটা আমরা পাবো সেই সরলরেখাটা y অক্ষের সমান্তরাল হবে। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে বিন্দুগুলোর যে কোটি অর্থাৎ y এর সমান্তরাল হবে, y অর্থাৎ কোটির সমান হবে। কোটির সমান হলে সেই সরলরেখাটি x অক্ষের সমান্তরাল। আর এখন আমরা শিখতেছি যে যেসব বিন্দুগুলোর ভুজের মান অর্থাৎ x এর মান হ্যাঁ সমান হ্যাঁ বা একই, সেই বিন্দুগুলো যোগ করে আমরা যে সরলরেখাটা পাবো সেই সরলরেখাটা y অক্ষের সমান্তরাল। এবার আমরা জোড়ায় কাজে করব। এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে এখান থেকে বিন্দুগুলো বাছাই করে কোন কোন বিন্দুগুলোর হ্যাঁ x এর মান সমান সেটা আমরা বের করে এই যে খালি একটা বক্স আছে এই বক্সের মধ্যে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সেটা লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য জোড়ায় কাজের সমাধানটা করে দিলাম। যে এখানে 1 নম্বরে আমি যে বিন্দুগুলোর ভুজ সমান অর্থাৎ যে বিন্দুগুলোর ভুজ -3 সেই বিন্দুগুলোকে আমি এখানে লিখলাম এ বিন্দু। দেখো -3 এরপরে হচ্ছে যে আই বিন্দুর যে ভুজ হচ্ছে -3 সেজন্য -3 আর কোটি হচ্ছে 8। এরপর হচ্ছে এম বিন্দুর ভুজ হচ্ছে -3 এবং কোটি হচ্ছে যে 0। এরপরে 2 নাম্বার যে ক্রমগুলো লিখলাম অর্থাৎ যে বিন্দুগুলোর ভুজ 4 সেগুলো লিখলাম। দেখো বি বিন্দুর ভুজ হচ্ছে 4, কোটি হচ্ছে 4। এরপরে বি বিন্দুর সাথে ভুজ মিলে যে এরকম বিন্দু হচ্ছে যে ই বিন্দু, ভুজ 4 কোটি -6। এরপরে যে ভুজ 4 মিলে যে সেটা হচ্ছে এইচ বিন্দু 4 এবং -7। ভুজ 4 এর সাথে মিলে যে সেরকম আরেকটা বিন্দু হচ্ছে কে বিন্দু, সেটা হচ্ছে যে 4 এবং 11। অর্থাৎ ভুজ 4
কোটি হচ্ছে যে 11। এবার যে যে বিন্দুগুলোর ভুজ হচ্ছে 7, অর্থাৎ ডি বিন্দুর ভুজ হচ্ছে 7, সেজন্য সেটা লিখলাম, আর কোটি হচ্ছে 7। আর ভুজ 7 এর সাথে মিলে যে এরকম আরেকটা বিন্দু হলো জি বিন্দু, সেটার ভুজ হচ্ছে 7, কোটি হচ্ছে -3। ভুজ 7 এর সাথে মিলে যে আরেকটা বিন্দু হচ্ছে যে জে বিন্দু, সেটা হচ্ছে যে ভুজ 7, কোটি হচ্ছে যে 12। ভুজ 7 এর সাথে মিলে যে সেরকম আরেকটা বিন্দু হচ্ছে যে আই বিন্দু, দেখো দুঃখিত আই না, এল বিন্দু, এল বিন্দুর সাথে মিলে 7 এবং 4। এরপরে 4 নম্বরে যে ক্রমটা লিখলাম ভুজ জিরোর সাথে মিলে যে, তাহলে ভুজ জিরোর সাথে মিলে যে সেরকম পেয়েছি যে এন বিন্দু 0 এবং 6, অর্থাৎ ভুজ 0 কোটি 6। এটার সাথে মিলে যে, অর্থাৎ ভুজ জিরোর সাথে মিলে যে সেরকম আরেকটা বিন্দু হচ্ছে পি বিন্দু, ভুজ 0 আর কোটি হচ্ছে -6। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা জোড়াই কাজের যে সমাধানটা তোমরা নিশ্চয়ই খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগাই। তারা আমাদেরকে কি বলছে দেখো, তারা আমাদেরকে বলছে যে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে চিত্র 6.21, অর্থাৎ এই চিত্রটার নাম হচ্ছে যে 6.21 উপস্থাপন করো। অর্থাৎ এখানে যে বিন্দুগুলো আমরা পেয়েছি বা এই যে বিন্দুগুলো রয়েছে, এই যে বিন্দুগুলো, হ্যাঁ, এই বিন্দুগুলোকে এই গ্রাফ পেপারের মধ্যে উপস্থাপন করতে বলেছে তারা আমাদেরকে। এবং আরো বলছে যে এবং ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো। যে বিন্দুগুলো ওয়াই অক্ষের সমান্তরালে মিলবে সেগুলোকে আমরা কি করব, যোগ করব, অর্থাৎ স্কেলের মাধ্যমে সেগুলো কলম দিয়ে যোগ করে দেখাবো। উপরের ঘরে লেখা তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো। অর্থাৎ আমরা যে এখানে চারটা যে ওয়াই অক্ষের সমান্তরাল যে চারটা রেখা হবে যেটা আমরা বের করেছি, সেই চারটা রেখা যদি আমরা এই গ্রাফ পেপারের মাধ্যমে পাই, হ্যাঁ, এই গ্রাফ পেপারে সমাধান করে পাই, তখন আমাদের যে জোড়াই কাজ আমরা যেটা করছি সেটা সঠিক হবে, সেটা মিলিয়ে দেখতে বলেছে প্রিয় শিক্ষার্থীরা। চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই বিন্দুগুলোর মাধ্যমে এই গ্রাফ পেপারের মধ্যে ওয়াই অক্ষের সমান্তরাল করে রেখা অঙ্কন করি। শুরুতে আমরা এই গ্রাফ পেপারকে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে বিভক্ত করে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে গ্রাফ পেপারটিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে বিভক্ত করে নিলাম এবং মূল বিন্দু 0 দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি বই থেকে বিন্দুগুলো এখানে লিখে নিয়েছি। প্রথমে আমি এ বিন্দুটা গ্রাফ পেপারে স্থাপন করব। আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুর যে স্থানাঙ্ক -3 এবং -3, এক্স এর মান -3, ওয়াই এর মানও -3। তাহলে আমরা প্রথমে 0 বিন্দু থেকে বাম দিকে যাব 1 2 3, অর্থাৎ -3 আসলাম। যেহেতু ওয়াই এর মানও -3, তাহলে আমরা নিচের দিকে যাব 1 2 3। এটা হচ্ছে যে আমাদের এ বিন্দুর অবস্থান। তাহলে এ বিন্দুর অবস্থানটা আমি এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে যে বি বিন্দু, আমরা বি বিন্দুর অবস্থানটা এখানে চিহ্নিত করব। তাহলে বি বিন্দু হচ্ছে যে 4 4, অর্থাৎ এক্স এর মান 4, ওয়াই এর মান 4, ভুজের মান 4, কোটির মানও 4। ভুজের মান দিচ্ছি আগে 1 2 3 4, এবার কোটির মান দেব 1 2 3 4। এটা হচ্ছে যে আমাদের বি বিন্দুর অবস্থান। তাহলে বি বিন্দুর অবস্থানটা আমরা চিহ্নিত করলাম। এবার আমি সি বিন্দুর অবস্থান চিহ্নিত করব। সি বিন্দু ভুজ হচ্ছে 3, কোটি হচ্ছে -6। তাহলে 3 তে যাব 1 2 3, এরপরে কোটির মান দেব -6, 1 2 3 4 5 6। এটা হচ্ছে যে আমাদের কোটির মান। তাহলে এটা হচ্ছে যে সি বিন্দুর অবস্থান, এটা হচ্ছে যে সি বিন্দুর অবস্থান দিলাম। এরপর হচ্ছে ডি বিন্দু 7 7, তাহলে ভুজ হচ্ছে 7, কোটি হচ্ছে 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে আমাদের যে ডি বিন্দুর মান। তাহলে ডি বিন্দুটাকে আমি এখানে চিহ্নিত করে দিলাম। এরপর হচ্ছে যে ই বিন্দু, ই বিন্দু হচ্ছে যে 4 -6, 4 1 2 3 4, 1 2 3 4। এরপরে নিচের দিকে যেতে হবে 1 2 3 4 5 6। এখানে এই বিন্দুটা হচ্ছে যে ই বিন্দুর অবস্থান। এটা হচ্ছে যে আমাদের ই বিন্দুর অবস্থান। তাহলে ই বিন্দুর অবস্থান আমরা চিহ্নিত করলাম। এরপর হচ্ছে যে জি বিন্দু, জি বিন্দু হচ্ছে যে
7 মাইনাস 3, 7, 1 2 3 4 5 6 7, এরপর হচ্ছে -3 মানে নিচের দিকে 1 2 3 এখানে। এটা হচ্ছে যে আমাদের জি বিন্দুর অবস্থান। এরপর হচ্ছে এইচ বিন্দু। এইচ বিন্দু হচ্ছে যে 4 মাইনাস 7, 4 1 2 3 4 -7 মানে নিচের দিকে যাবে 1 2 3 4 5 6 7 এখানে যাবে। তাহলে এটা হচ্ছে যে আমাদের এইচ বিন্দুর অবস্থান। নিশ্চয়ই তোমরা প্রিয় শিক্ষার্থীরা জিনিসগুলো দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। এরপরে আই বিন্দু। আই বিন্দু হচ্ছে যে -3 8, -3 মানে হচ্ছে আমরা বাম পাশে যাব 1 2 3, এরপরে 8 উপরের দিকে যাব 1 2 3 4 5 6 7 8 এটা। এই বিন্দুটা হচ্ছে যে আই বিন্দুর অবস্থান। এরপরে জে বিন্দু। জে বিন্দুটা হচ্ছে যে 7 এবং 12। তাহলে আমরা ডান দিকে যাব 1 2 3 4 5 6 7, এরপরে যাব যে 12 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে যে আমাদের জে বিন্দু। তাহলে জে বিন্দু দিলাম। এরপর হচ্ছে কে বিন্দু। কে বিন্দু হচ্ছে যে 4 এবং 11। তাহলে 1 2 3 4 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই বিন্দুটা হচ্ছে যে আমাদের কে বিন্দু। তাহলে এটা কে বিন্দুটা আমি চিহ্নিত করে দিলাম। এরপরে এল বিন্দু 7 4, 1 2 3 4 5 6 7 4, 1 2 3 4 এটা। এই বিন্দুটা হচ্ছে যে আমাদের এল বিন্দু। তাহলে এল বিন্দুটা চিহ্নিত করলাম। এরপর হচ্ছে এম বিন্দু -3 0, -3 অর্থাৎ বাম দিকে আসবে 1 2 3, যেহেতু 0 সেজন্য এটা এখানে অবস্থান করবে। এটা হচ্ছে যে এম বিন্দুর অবস্থান। এরপর হচ্ছে এন বিন্দু 0 6, 0 হচ্ছে যে এখানে 6 মানে উপরের দিকে 1 2 3 4 5 6 এটা। এই বিন্দুটা হচ্ছে যে আমাদের এন বিন্দু। তাহলে এন বিন্দুর অবস্থানটা দিলাম। এরপর হচ্ছে পি বিন্দু। পি হচ্ছে যে যে 0 -6, 0 মানে এখানে -6 মানে নিচের দিকে 1 2 3 4 5 6, অর্থাৎ এই জায়গায় হচ্ছে যে আমাদের যে পি বিন্দুটা, পি বিন্দুর অবস্থান। তাহলে আমরা বিন্দুগুলো অবস্থান চিহ্নিত করে নিলাম। এবার ওয়াই অক্ষের সমান্তরাল করে আমরা যে সরলরেখা অঙ্কন করব। শুরুতে আমরা যে এ এম আই এই বিন্দু তিনটা যোগ করে ওয়াই অক্ষের সমান্তরাল করে যে সরলরেখা, সেই সরলরেখাটা অঙ্কন করতেছি। আমি তিনটা বিন্দুকে যোগ করলাম, যোগ করে দেখো যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। এবার যে বি বিন্দু, ই বিন্দু, এইচ বিন্দু এবং কে বিন্দু, এই বিন্দুগুলো যোগ করে সরলরেখা অঙ্কন করব। আমরা সেই বিন্দুগুলো দেখতে পাচ্ছি এই জায়গায় প্রিয় শিক্ষার্থীরা, কে, বি, ই এবং সর্বশেষ এইচ। এই বিন্দুগুলো যোগ করে দেখো যে ওয়াই অক্ষের সমান্তরাল আমরা এখানে সরলরেখা পেয়ে গেছি। এই যে ওয়াই অক্ষ, এটা সমান্তরাল সরলরেখা এদিকে পেয়ে গেলাম। এবার আমরা এখানে জে, ডি, এল এবং জি এই চারটা বিন্দু যোগ করে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করতেছি। দেখো এই যে চারটা বিন্দু যোগ করে আমি কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা পেয়ে গেছি। এবার সর্বশেষ এন এবং পি, এন এবং পি এই দুইটা বিন্দু যোগ করে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করতেছি। এই এন এবং পি যেটা যে সরলরেখাটি ওয়াই অক্ষের বা ওয়াই এর উপরেই একদম পতিত হয়েছে। তাহলে আমরা এখানে চারটা সরলরেখা পেয়ে গেছি, যে চারটি সরলরেখা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থিত। তাহলে তারা আমাদেরকে যে বলেছিল যে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে চিত্র 6.21 উপস্থাপন করো এবং ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো। আমরা সংযোগ করেছি প্রিয় শিক্ষার্থীরা। এখানে উপরের ঘরে লেখা তোমাদের যে উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো। আমরা যে জোড়াই কাজটা করেছিলাম, যে জোড়াই কাজের মাধ্যমে যে আমরা চারটা যে সরলরেখার বিন্দুগুলো যে সমানভাবে লিখেছিলাম, অর্থাৎ 1 2 3 4, হ্যাঁ চারটা লিখেছিলাম। সেই চারটার মাধ্যমে কিন্তু আমরা এখানে চারটা সরলরেখা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা। যারা
ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থিত। হ্যাঁ, যারা ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থিত সেটা আমরা এখানে পেয়েছি। সেই চারটি যে সরলরেখার জন্য আমরা যে বিন্দুগুলো যে সিরিয়াল ভাবে লিখেছিলাম, দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1 নম্বরে লিখেছিলাম যে এ বিন্দু, আই বিন্দু এবং এম বিন্দু। তাহলে আমরা কিন্তু এ বিন্দু, এম বিন্দু এবং আই বিন্দু যোগ করে ওয়াই অক্ষের সমান্তরাল কিন্তু সরলরেখা পেয়েছি। এরপরে 2 নম্বরে যেটা লিখেছিলাম বি বিন্দু, ই বিন্দু, এইচ বিন্দু এবং কে বিন্দু, এই চারটা বিন্দুর মাধ্যমে আমরা একটা সরলরেখা পেয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে এটা, এই যে বি বিন্দু, এরপরে হচ্ছে যে ই বিন্দু, এরপরে হচ্ছে যে এইচ বিন্দু, এরপরে হচ্ছে যে কে বিন্দু। হ্যাঁ, এই চারটা বিন্দুর মাধ্যমে আমরা কিন্তু এই সরলরেখাটা পেয়েছি, যেটা ওয়াই অক্ষের সমান্তরালে অবস্থিত। এরপরে 3 নাম্বার যে সিরিয়ালটা আমরা লিখেছিলাম, দেখো সেটা হচ্ছে কি ডি বিন্দু, জি বিন্দু, জে বিন্দু এবং আই বিন্দু। হ্যাঁ, এই চারটা বিন্দুর মাধ্যমে আমরা এখানে, হ্যাঁ আমি আবার বলছি, ডি বিন্দু, জি বিন্দু, জে বিন্দু এবং এল বিন্দু, হ্যাঁ এই বিন্দুগুলোর মাধ্যমে আমরা সরলরেখা পেয়েছি। সেটা হচ্ছে যে এই সরলরেখাটা, হ্যাঁ যেটার মধ্যে ডি বিন্দু আছে, যেটার মধ্যে জি বিন্দু আছে, যেটার মধ্যে জে বিন্দু আছে এবং যেটার মধ্যে এল বিন্দু আছে। এবার আমরা 4 নাম্বার যে সরলরেখাটা পেয়েছি সেটাতে বিন্দু ছিল এন বিন্দু এবং পি বিন্দু। এন বিন্দু এবং পি বিন্দুর মাধ্যমে আমরা কিন্তু ওয়াই অক্ষের উপরে কিন্তু সরলরেখাটা পেয়েছি এন বিন্দু এবং পি বিন্দু যোগ করে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা এটার মাধ্যমে বুঝছি যে যদি একাধিক বিন্দুর যে ভুজ যদি সমান হয়, যে সরলরেখা পাওয়া যায় সেই সরলরেখাগুলো ওয়াই অক্ষের সমান্তরাল হয়। সেই সরলরেখাগুলো কার সমান্তরাল হয়? ওয়াই অক্ষের সমান্তরাল হয়। আর যে বিন্দুগুলোর যদি কোটি সমান হয়, যে বিন্দুগুলোর কোটি সমান হয়, সেসব বিন্দুগুলো যোগ করে যে সরলরেখাটা পাওয়া যায় সেটা এক্স অক্ষের সমান্তরাল হয়, সেটা এক্স অক্ষের সমান্তরাল হয়, যেটা আমরা গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার তারা আমাদেরকে বলছে যে এবার বলো তো ওয়াই অক্ষের সমীকরণ কত? তোমার উত্তর নিচে লেখো। তোমার উত্তরটি এখানে লিখতে বলেছে। উত্তরটা লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। ওয়াই অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0 হবে। দুঃখিত, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। কারণ প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষের মধ্যে আমরা যে সরলরেখাটা পেয়েছি সেটার যে বিন্দু ছিল যে 0, 6 এবং 0, -6, অর্থাৎ এক্স এর মান ছিল যে এখানে 0। সেজন্য আমি লিখেছি যে ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। ওয়াই অক্ষের সমীকরণ কি হবে? এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। এবার তারা আমাদেরকে বলছে উপরের পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি কোনো সিদ্ধান্ত নিতে পারো? হ্যাঁ, আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি। কি সিদ্ধান্ত সেটা প্রিয় শিক্ষার্থীরা? সেটা আগের মতোই, সেটা হচ্ছে কি যে সকল বিন্দুর ভুজ একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। অর্থাৎ যে সকল বিন্দুর ভুজ একই, অর্থাৎ একাধিক বিন্দুর ভুজ যদি একই হয়, সে বিন্দুগুলো যদি আমরা যোগ করি, ক্রমান্বয়ে যোগ করি, তখন ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা সরলরেখা পাওয়া যাবে। চলো আরো সামনের দিকে আগাই। তারা আমাদেরকে একটা এখন জোড়াই কাজ দিয়েছে, সেই জোড়াই কাজটা আমরা করব। জোড়াই কাজের প্রশ্নে বলেছে যে x ইজ ইকুয়াল টু 6, x ইজ ইকুয়াল টু -5, y ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু -4 সরল রেখাগুলো অঙ্কন করো। সরল রেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কগুলো চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো। তাহলে এই কাজটি করার জন্য আমাদেরকে গ্রাফ পেপার ব্যবহার করতে হবে। আমি প্রথমে একটা গ্রাফ পেপার নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরুতে একটা গ্রাফ পেপার নিয়েছি। গ্রাফ পেপার নেওয়ার পর প্রথমে আমি বিন্দুগুলো এখানে চিহ্নিত করব এবং বলে রাখি এই গ্রাফ পেপারটিকে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ভাগ করে নিয়েছি। প্রথমে নেব x ইজ ইকুয়াল টু 6। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা 0 মূল বিন্দু, এখান থেকে 6 করে নেব। 1 2 3 4 5 6 এই জায়গায় এখানে নিলাম যে 6। এরপরে নেব x ইজ ইকুয়াল টু -5। -5 মানে হচ্ছে 0 বিন্দু থেকে, অর্থাৎ মূল বিন্দু থেকে
যে বাম দিকে যাবে 1 2 3 4 5, এটা হচ্ছে যে x -5। এবার y 3 নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে y 3 নিচ্ছি 1 2 3 এই জায়গায়, এটা হচ্ছে যে y 3। এরপরে y -4 নেব, তাহলে নিচের দিকে যাবে 1 2 3 4 এখানে, তাহলে এখানে আমি -4 নিলাম, অর্থাৎ y এর মান। এবার এগুলো যোগ করে, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা একটা আয়তাকার ক্ষেত্র আঁকবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি আমি এদিকে আনি আর এটাকে যদি এদিকে তুলি, এই বিন্দুটা হবে এই জায়গায়। ঠিক একইভাবে এটাকে যদি নিচের দিকে নিয়ে যাই আর এটাকে যদি এখানে আনি, এটা হবে এই জায়গায়। ঠিক একইভাবে এখানে দেখো, এটাকে যদি এদিকে নিয়ে যাই, এটাকে এদিকে আনি, বিন্দুটা হবে এই জায়গায়। এরপরে এটা উপরে তুললে, এটা সমান এদিকে আনলে বিন্দুটা হবে এই জায়গায়। এই বিন্দুগুলো আমরা এখন যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি বিন্দুগুলো এবার যোগ করতেছি। এবার এ পাশে করতেছি এবং নিচের দিকে করতেছি। বিন্দুগুলো যোগ করে নিলাম। ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই আমি তোমাদেরকে সেগুলো দেখালাম না। এবার স্থানাঙ্ক নির্ণয় করবো, এখানে বিন্দুগুলো স্থানাঙ্ক নির্ণয় করব। মনে করো এখানে এটা হচ্ছে যে এ বিন্দু, এই এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। যে এক্স এর দিকে দেখো যে 1 2 3 4 5 আর ওয়াই এর দিকে 1 2 3 4, অর্থাৎ -5 -4। এই বিন্দুটার স্থানাঙ্ক পেলাম -5 -4। এবার এটাকে যদি আমরা বি বিন্দু মনে করি, এটার স্থানাঙ্ক নির্ণয় করব 1 2 3 4 5 6, হ্যাঁ, এরপর হচ্ছে যে 1 2 3 4, অর্থাৎ +6 -4। তাহলে এটাকে যদি বি বিন্দু মনে করি, 6 এবং -4 পেয়ে গেলাম। এবার এটাকে যদি সি বিন্দু মনে করি, তাহলে 1 2 3 4 5 6 এবং উপরের দিকে 1 2 3, তাহলে 6 এবং 3। আর এটাকে যদি ডি বিন্দু মনে করি, তাহলে 1 2 3 4 5, অর্থাৎ -5, আর উপর দিকে গেলে +1 2 3 -5 এবং 3। তাহলে আমরা চারটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম। এ বি সি ডি, চারটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম। তারা আমাদেরকে বলে দিছে যে শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি, এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। এই আয়তক্ষেত্রের আমরা এবার ক্ষেত্রফল নির্ণয় করব। জোড়ায় কাজের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। x = 6, x = -5, y = 3 এবং y = -4 মানগুলো গ্রাফে স্থাপন করি। সেটা স্থাপন করেছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। সরলরেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রটি একটি আয়তক্ষেত্র, যার শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক a আমরা পেয়েছি -5 -4, b পেয়েছি 6 -4, c পেয়েছি 6 3 আর d পেয়েছি -5 এবং 3। দেখো প্রিয় শিক্ষার্থীরা, চিত্রের সাথে মিলিয়ে দেখতে পারো। আমরা চিত্রের মধ্যে পেয়েছি a -5 এবং -4, b পেয়েছি 6 -4, c পেয়েছি 6 3 এবং d পেয়েছি -5 এবং 3। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা হচ্ছে আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য AB, এই ABটা হচ্ছে যে CD এর সমান এবং প্রস্থ হচ্ছে যে AD, এই ADটা কিন্তু BC এর সমান। তাহলে আমরা যদি ABCD এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে আমরা দৈর্ঘ্যের মধ্যে লিখতে পারি AB আর প্রস্থের মধ্যে লিখতে পারি যে BC, কারণ AB সমান হচ্ছে যেখানে CD এবং প্রস্থ AD সমান হচ্ছে যে BC। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখলাম সুতরাং ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এবার দৈর্ঘ্য হচ্ছে কি AB আর প্রস্থ হচ্ছে কি BC। হ্যাঁ, দৈর্ঘ্য হচ্ছে কি AB আর প্রস্থ হচ্ছে BC। এই AB হচ্ছে যেখানে দৈর্ঘ্য আর এখানে B এবং C হচ্ছে যে প্রস্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দৈর্ঘ্য AB, হ্যাঁ,
তাহলে এ বি এর যে দৈর্ঘ্যটা সেটা আমরা কিভাবে বের করব? কারণ এখানে এ এবং বি হচ্ছে যে দুইটা বিন্দু, এ এবং বি হচ্ছে কি দুইটা বিন্দু। দুটো বিন্দুর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভুজের মান, কোটির মান, এখানে হচ্ছে ভুজের মান, কোটির মান। আমরা যদি চিত্রের দিকে একটু খেয়াল করি, আমরা এ বি এর দূরত্বটা নির্ণয় করব। তাহলে আমরা যে এ বি এর যে দূরত্ব নির্ণয় করতেছি, এটা হচ্ছে যে কিসের দূরত্ব? এটা হচ্ছে যে এক্স অক্ষের দূরত্ব। হ্যাঁ, আমরা জানি যে দুটো বিন্দুর যখন দূরত্ব নির্ণয় করতে হয়, তখন কিন্তু আমরা জানি যে এখানে যে যদি এক্স এর দিকে হয়, তাহলে কিন্তু যে দুটো বিন্দুর যে ভুজের যে মান সেগুলোকে বিয়োগ করতে হয়। এখানে ভুজ হচ্ছে -5 আর এখানে ভুজ হচ্ছে যে 6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে যে এ বি। তাহলে এ বি এর যে মান সেটা আমরা বের করতেছি। দেখো এখান থেকে যে ভুজের মান -5 সেটাকে বিয়োগ করতেছি যে ভুজের আরেকটা মান অর্থাৎ 6। তাহলে লিখলাম -5 মাইনাস -6 অর্থাৎ -6, -5 থেকে 6টাকে বিয়োগ করলাম। এবার ইনটু, ঠিক একইভাবে আমরা প্রস্থটা নির্ণয় করব। প্রস্থের মধ্যে আমাদের দুইটা বিন্দু, একটা হচ্ছে বি এবং সি বিন্দু, বি এবং সি বিন্দু। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বি এবং সি বিন্দু, এই বি এবং সি বিন্দু দেখো যে কোটির দিকে অবস্থান অর্থাৎ ওয়াই অক্ষের মধ্যে অবস্থান। তাহলে আমরা কি করব? যে কোটিগুলো বিয়োগ করব। কোটি কি করব প্রিয় শিক্ষার্থীরা? বিয়োগ করব। কোটি হচ্ছে যে 3 এবং এখানে আছে -4। তাই বিসি এর যে মান বের করতেছি আমরা, সেটা লিখছি যে এখানে -4 মাইনাস এখান থেকে 3। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমি এখানে লিখলাম। পাশে লিখলাম যে বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করব তাই অবশ্যই বর্গ একক লিখতে হবে। -5 এবং -6 যোগ করলে -11 ইন্টু -4 এবং -3 যোগ করলে হবে -7। এবার -7 গুণ করলে হবে প্লাস 11 7 যা 77 বর্গ একক। তাহলে আমরা যে এ বি সি ডি যে আয়তক্ষেত্র সেটার ক্ষেত্রফল পেয়ে গেছি 77 বর্গ একক। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, এই জোড়াই কাজের সমাধানটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা যেহেতু ভালো মতো বুঝতে পেরেছো, তাই আজকের ক্লাসে তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে অক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখার সমীকরণ এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।